আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার সর্বশেষ ভিডিওগুলোতে সবচেয়ে বেশি যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে যে আমি 3বার ট্রাই করে কুইজগুলো 3বার ট্রাই করার পর লক হয়ে গেছে, আমি সেটা আনলক করতে পারছি না। তো নতুন একটি আপডেট এসেছে, আমি দেখাচ্ছি আমরা কিভাবে সেই লক হওয়া থেকে আনলক করতে পারবো এবং আমরা আইসিটি ট্রেনিংয়ের কুইজের আনসারগুলো সঠিকভাবে করতে পারবো। তো কিছু কিছু আইডিতে আমরা অটোমেটিকলি আমরা সেই আনলকের অপশনটা পেয়ে যাব বা আমাদের সেই রিঅ্যাটেম্পটের চান্সটা দিয়ে দিবে। আমি দেখাচ্ছি কিভাবে আমরা সেই যদি অটোমেটিকলি আনলক হয়ে থাকে আমরা কিভাবে কুইজের আনসারগুলো দিব এবং যদি না হয় আমরা কিভাবে সেটা আনলক করব, এবং পাশাপাশি দেখাবো আমরা যে অ্যাসাইনমেন্টগুলো কোথায় জমা দিব। তো এটার জন্য আমার এই মডিউলের কুইজে 3বার চেষ্টা করে আনলক করে দিয়েছিলাম, লক করে দিয়েছিলাম বা লক হয়ে গিয়েছিল, আমি সেটাকে আনলক করব এখন। তো এখানে আনলক দেখেন আমরা এখানে 3বার ট্রাই দেখাচ্ছে, আমি ইচ্ছা করে সেটা লক করেছিলাম আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো আমি এখন সেটা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমার আবার আনলক হয়ে গেছে, আমি রিঅ্যাটেম্পট করতে পারছি, অর্থাৎ পুনরায় চেষ্টা করতে পারবো। তো আমি এটা এখান থেকে টিক মার্ক দিয়ে আমি পুনরায় চেষ্টা করে এই কুইজের আনসারগুলো দিতে পারবো, এবং এই কুইজের আনসারগুলো দেওয়ার পর যদি 60% মার্ক থাকে তাহলে আমি পরবর্তী সিজনে বা পরবর্তী মডিউলে যেতে পারবো। আর এখানে যাদের এই রিঅ্যাটেম্পট অপশনটা না আসবে বা যাদের আসে নাই তারা আমরা এই মডিউলটার প্রথম থেকে ভিডিওগুলো আবার আমরা প্লে করে এবং এখানে টিক মার্ক দিয়ে বা ভিডিওগুলো দেখে আবার আমরা কুইজে আসবো, এসে রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখবো রিঅ্যাটেম্পট বা পুনরায় চেষ্টা করার কোনো অপশন আসে কিনা। তবু যদি না আসে আপনি আপনার এই ব্রাউজারের কিছু কুকিজগুলা ডিলিট করে নেবেন, অথবা আপনার এই ব্রাউজারের অন্য একটি ব্রাউজার থেকে আপনি ট্রাই করে লগ ইন করে দেখবেন আপনার সেই রিঅ্যাটেম্পট অপশনটি আসে কিনা। তবু না আসলে আপনার অপেক্ষা করতে হবে, হয়তো আপনার এই আইডিতে ওই আপডেটটি এখনও আসে নাই। তবে যারা 3বার ট্রাই করে লক করে ফেলেছিলেন তারা এখন অটোমেটিকলি আপনারা সেই সুযোগটি পাচ্ছেন রিঅ্যাটেম্পট করার বা পুনরায় চেষ্টা করার। তো আমি এখান থেকে আমার আইডিটা 3বার ট্রাই করা হয়েছিল, তো 3বার ট্রাইয়ের পর লক হয়ে গিয়েছিল। এখন এখানে রিঅ্যাটেম্পট বা পুনরায় চেষ্টার অপশন আসছে, আমি পুনরায় চেষ্টা করে এখান থেকে পুনরায় কুইজের আনসারগুলো দেব। পুনরায় কুইজের আনসারগুলো দেওয়ার পর যদি 60% মার্কস থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। তো এখান থেকে আমরা যখন কুইজে যাব, কুইজে যাওয়ার পর খুব সতর্কতার সহিত আমরা আবার এই আনসারগুলো দিব, আমাদের যেন আবার ভুল না হয়। তবে এখানে একটি বিষয় স্পষ্ট যে আপনার যদি রিঅ্যাটেম্পট বা পুনরায় চেষ্টার অপশনটা আসে তাহলে আপনি আবার 3বার আপনি ট্রাই করতে পারবেন। অর্থাৎ এখন আপনার যদি আবার পুনরায় চেষ্টা করেন, এখানে যদি কোনো ভুল হয় বা একবার ভুল হয়ে যায়, 2বার ভুল হয়ে যায়, তাহলেও কোনো সমস্যা হবে না, আপনি আবার পুনরায় 3বার চেষ্টার সুযোগ পাবেন। তো আমি বলবো আপনারা যেন রিঅ্যাটেম্পট করার প্রথমবারেই আপনারা 60% মার্ক পান। অবশ্যই সেই প্রিপারেশন নিয়ে অথবা ভিডিওগুলো ভালোভাবে দেখে শিখে তারপর আপনি পুনরায় আপনি এই কুইজের আনসারগুলো দিবেন, যেন আপনি তৃতীয়বার চতুর্থবারের মতো আপনার জন্য কোনো ভুল না হয়। অবশ্যই সেই চেষ্টা করে আপনি আপনার কুইজের আনসারগুলো দেবেন, এবং যদি আপনার এই কুইজের আনসারগুলো দিতে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের আনসারগুলো দেওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা বা হেল্প যদি করা যায় তাহলে অবশ্যই করব ইনশাল্লাহ। দেখেন আমি এখানে এই মডিউলের কুইজের আনসারটা আমি চতুর্থবারের মতো দিলাম। তো এই চতুর্থবারের মতো আমি এখান থেকে দেখেন আমার 60% মার্ক আছে, বা এখানে 5টি কোয়েশ্চেন থেকে আমার 4টা কোয়েশ্চেন হয়েছে, তার মানে আমি পরবর্তী উপমডিউলে যেতে পারবো। তো আমি এখন যদি আমার 60% মার্ক নাও থাকতো আমি আবার পুনরায় কিন্তু এই টেস্টটা আবার দিতে পারতাম। তো এরপর আমি পরবর্তী মডিউলে চলে আসছি। এখন আমি পর্যায়ক্রমে এখান থেকে সবগুলো মডিউল শেষ করে তারপর চূড়ান্ত কুইজ যেটা, সেই চূড়ান্ত কুইজের আনসার করতে হবে। তো আমি এখান থেকে ধাপে ধাপে সবগুলো মডিউলের উপমডিউলগুলো শেষ করেছি, ভিডিও দেখেছি, দেখে আমি চূড়ান্ত
কুইজে অংশগ্রহণ করে চূড়ান্ত টেস্ট বা চূড়ান্ত পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়েছে বা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করি। আপনারাও আপনাদের সেই লক্ষিত মডিউলটা শেষ করে পরবর্তী পর্যায়ের সবগুলো উপমডিউল শেষ করবেন এবং সবগুলো মডিউলের কুইজের উত্তরগুলো সঠিকভাবে দিবেন এবং চূড়ান্ত কুইজের উত্তর দিবেন। উত্তর দেওয়ার পর অবশ্যই 60% মার্কস থাকতে হবে এবং 60% মার্কস থাকলেই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এখন আপনাদের আরেকটি সবচেয়ে যেটি বেশি প্রশ্ন আসে সেটা হলো যে আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায় জমা দিবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট যদি মডিউলে কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন না পান বা সামনে কোনো আপডেটে যদি মডিউলে কোনো জমা দেওয়ার অপশন না নিয়ে আসে, সে পর্যন্ত আপনারা আপনাদের প্রোফাইলে অর্থাৎ আপনার কম্পিউটারের ডান পাশে উপরে আপনার নামের এখানে প্রোফাইলে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন বা আপনি আপনার এই LMS কোর্সের আপনার প্রোফাইলে যাওয়ার পর সেখানে আপনি আপনার অ্যাসাইনমেন্টগুলো PDF আকারে আপনি আপলোড দিয়ে রেখে দিতে পারবেন এবং সেখানে আপলোড দিয়ে রাখার পর পরবর্তী কোনো যদি নির্দেশনা বা আপডেট আসে যে অন্য কোনো অপশনে জমা দিতে হবে, তাহলে সেখান থেকে আপনি প্রয়োজনে ডাউনলোড দিয়েও আপনি সেখানে জমা দিতে পারবেন। আর যদি আপনার এই প্রোফাইল থেকে আপনার ট্রেনার দেখে নিতে পারে আপনার অ্যাসাইনমেন্টগুলো, তাহলে এখান থেকেও নাম্বার দিয়ে দিতে পারবে। তো আমি গেলাম এখানে ডান পাশে উপরে ক্লিক করার পর প্রাইভেট ফাইল এই অপশনটি ক্লিক করব। প্রাইভেট ফাইলে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো রেখে দিতে পারবো। তো এখানে আপনি আরও অন্যান্য অপশন আছে, আপনার প্রোফাইল আছে, সবগুলো আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা যাব মূলত প্রাইভেট ফাইল। সেই প্রাইভেট ফাইলে যাওয়ার পর আমি আমার এই অ্যাসাইনমেন্ট ফাইলটি আপলোড করার জায়গা এখান থেকে অপশন পাবো। তো এই যে আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারের ব্রাউজার আপনার ফাইলে নিয়ে যাবে। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি আপনার ল্যাপটপের ফাইলগুলো পাবেন। সেইখান থেকে ল্যাপটপ বা কম্পিউটারের ফাইল থেকে খুঁজে বের করে আপনার ফাইলটা আপনি এখানে আপলোড করে দেবেন। এভাবে আপনারা আপনাদের 3টি অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে। 3টি অ্যাসাইনমেন্টের কী বিষয় সেগুলো যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সেগুলো নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানাবো এবং অ্যাসাইনমেন্টগুলো আপনারা কীভাবে করবেন সেগুলো নিয়েও একটি ভিডিও বানাতে চাই। তো আপনারা আমার এই দেখানো সিস্টেমে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো এখানে আপলোড করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।